আমার কিডনি জার্নির শুরুর দিকে আমাকে বলা হয়েছিল প্রোটিন কম খান, ব্যাস এইটুকুই। কোন প্রোটিন কোথা থেকে আসছে এসব নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু গত কয়েক বছরে নেফ্রোলজির বড় বড় গাইডলাইন বদলে গেছে। এখন শুধু কতটা প্রোটিন খাবেন তা নয়, কোন উৎস থেকে প্রোটিন এটাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আজকের ভিডিওতে আমরা বুঝব প্ল্যান্ট ডমিনেন্ট প্রোটিন কী আর কেন 2024 সালের সবচেয়ে বড় কিডনি গাইডলাইন এটাকে এত গুরুত্ব দিচ্ছে। নমস্কার, সিকেডি জার্নি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পিনাকি, বয়স 65। গত 10 বছর ধরে আমি ক্রনিক কিডনি ডিজিজ অর্থাৎ সিকেডির সাথে লড়াই করছি। এই দীর্ঘ সফরে ডাক্তার ও ডায়েটিশিয়ানদের পরামর্শের পাশাপাশি আমার নিজের যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো মিলিয়েই আমি আপনাদের জন্য সিকেডি ফ্রেন্ডলি ভিডিও তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইবার আজকের বিষয়বস্তু সহজ ভাষায় শুরু করছি। প্ল্যান্ট ডমিনেন্ট প্রোটিন মানে এই নয় যে আপনাকে সম্পূর্ণ ভেগান হয়ে যেতে হবে। এর মানে হলো দিনের মোট প্রোটিনের একটা বড় অংশ, ধরুন 70% বা তার একটু বেশি, আসবে উদ্ভিজ্জ উৎস থেকে, যেমন ডাল, ছোলা, রাজমা, সয়াবিন, বাদাম আর হোল গ্রেন। আর বাকি অংশ আসতে পারে মাছ, ডিম বা দুধ থেকে। অর্থাৎ অনুপাতটা বদলাচ্ছে, সম্পূর্ণ উৎস বদলাচ্ছে না। গবেষণায় একে বলা হচ্ছে প্ল্যাডো, প্ল্যান্ট ডমিনেন্ট লো প্রোটিন ডায়েট। এখানে দুটো জিনিস একসাথে কাজ করে, প্রোটিনের পরিমাণ কিছুটা কম রাখা আর তার উৎস মূলত উদ্ভিজ্জ রাখা। এখন প্রশ্ন উঠতেই পারে যে কেন গাইডলাইনটা বদলালো। 2024 সালে KDIGO অর্থাৎ কিডনি ডিজিজ ইমপ্রুভিং গ্লোবাল আউটকামস তাদের গাইডলাইনে আপডেট করেছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে সিকেডি রোগীদের অ্যানিম্যাল বেসড খাবারের তুলনায় প্ল্যান্ট বেসড খাবার বেশি খাওয়া উচিত এবং প্রসেস ফুড কমানো উচিত। এর আগের একটা গাইডলাইন KDOQI 2020-তে রোগীর পছন্দের ওপর ছেড়ে দেওয়া হতো, প্ল্যান্ট না অ্যানিম্যাল প্রোটিন যেটা রোগী পছন্দ করেন। কিন্তু গত 4 বছরে এত গবেষণা হয়েছে যে এখন সরাসরি প্ল্যান্ট বেসড খাবারের দিকেই ঝোঁকার কথা বলা হয়েছে। কেন এই শিফট হলো এটা বুঝতে হলে আমাদের 3টে মূল মেকানিজম বুঝতে হবে। চলুন একে একে দেখি। মেকানিজম 1, অ্যামিনো লোড ও বাইকার্বনেট। আমার নিজের কিডনি জার্নিতে যেটা সবচেয়ে অবাক করেছিল সেটাই একবার বলি। অ্যানিম্যাল প্রোটিন, বিশেষ করে রেড মিট বা প্রসেস মিট, শরীরে হজম হওয়ার পর সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড থেকে অতিরিক্ত অ্যাসিড তৈরি করে। কিডনি যখন দুর্বল থাকে তখন এই অতিরিক্ত অ্যাসিড বের করে দেওয়া কঠিন হয়ে যায়, ফলে শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হয় আর বাইকার্বনেটের মাত্রা কমে যায়। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। কিন্তু প্ল্যান্ট প্রোটিনে এই অ্যাসিড লোড অনেক কম। ফল, সবজি, ডালে থাকা পটাশিয়াম আর অর্গানিক অ্যাসিড আসলে শরীরে একটা অ্যালকালাইজিং এফেক্ট তৈরি করে। তাই যখন প্রোটিনের উৎস প্ল্যান্ট ডমিনেন্ট হয় তখন কিডনির ওপর অ্যাসিড বের করার চাপ কমে যায় আর বাইকার্বনেট লেভেল স্বাভাবিক রাখা সহজ হয়, যেটা আমি করতে পেরেছি এখন। আর এটাই কারণ কেন
আমার নিজের বাইকার্বনের জার্নিতে ডায়েটারি পরিবর্তনটা এত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এবার আসছে দ্বিতীয় বড় কারণ, অর্থাৎ ফসফরাস। সিকেডিতে ফসফরাস নিয়ন্ত্রণ একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু সব ফসফরাস সমান নয়। উদ্ভিজ্জ খাবারে ফসফরাস বেশিরভাগ সময় থাকে ফাইটেট নামের একটা যৌগের সাথে বাঁধা অবস্থায়। মানুষের অন্ত্রে এই ফাইটেট ভাঙার এনজাইম নেই, তাই এই ফসফরাসের মাত্র 40 থেকে 50% শরীরে শোষিত হয়, বাকিটা বেরিয়ে যায়। অন্যদিকে মাংস ডিমের ফসফরাসের প্রায় 80 থেকে 100% শোষিত হয়ে যায়। তার মানে একই পরিমাণ ফসফরাস খেলেও সেটা যদি প্ল্যান্ট সোর্স থেকে আসে তাহলে রক্তে ফসফরাসের প্রভাব অনেক কম পড়ে, আর এটা যদি অ্যানিম্যাল থেকে আসে তাহলে চাপ বেড়ে যায়। আর এটা সিকেডি রোগীদের জন্য একটা বিশাল সুবিধা, কারণ হাই ফসফরাস হাড় আর হার্টের জন্য ক্ষতিকারক। মেকানিজম তিনটা হলো গাট, মাইক্রোবায়োম ও টক্সিন। এই তৃতীয় কারণটা একটু কম আলোচিত কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অ্যানিম্যালে প্রোটিন বেশি থাকে কিন্তু ফাইবার কম, আর এই কম্বিনেশন অন্ত্রে এমন ব্যাকটেরিয়াকে উৎসাহ দেয় যেগুলো প্রোটিন ফার্মেন্ট করে ইনডক্সিল সালফেট আর পিক্রেজিল সালফেটের মতো ইউরেমিক টক্সিন তৈরি করে। সুস্থ কিডনি এগুলো সহজে বের করে দিতে পারে, কিন্তু ক্রনিক ডিজিজ হলে এগুলো জমতে থাকে। অপরদিকে প্ল্যান্ট ডমিনেন্ট ডায়েটে ফাইবার বেশি থাকে, যা অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াকে পুষ্টি যোগায় আর এই টক্সিন তৈরির প্রক্রিয়া কমিয়ে দেয়। সহজ কথায় আপনার অন্ত্রের ভেতরের পরিবেশটাই বদলে যায়, আর কিডনির পক্ষে কাজ করে এটা। এবার আসি হার্টের জন্য এই প্রসেস কী উপকারিতা দেয়। সিকেডি রোগীদের সবচেয়ে বড় ঝুঁকি আসলে কিডনি ফেলিওর নয়, কার্ডিওভাস্কুলার ডিজিজ। 2024 গাইডলাইনে স্পষ্ট বলা আছে প্ল্যান্ট বেসড ডায়েট কোলেস্টেরল কমানোর ওষুধের পাশাপাশি কার্ডিওভাস্কুলার রিস্ক কমানোর একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কম স্যাচুরেটেড ফ্যাট, বেশি ফাইবার আর বেশি অ্যান্টিঅক্সিডেন্ট, এই কম্বিনেশন হার্ট আর কিডনি দুটোকেই সুরক্ষা দেয়। এবার আসল কথা, এর মানে এই নয় যে প্রোটিন যত খুশি খাওয়া যাবে, শুধু উৎসটা প্ল্যান্ট হলেই হলো না। গাইডলাইন অনুযায়ী সিকেডি স্টেজ 3 থেকে 5 রোগীদের মোট প্রোটিন প্রতি কেজি শরীরের ওজনে 0.6 গ্রামের বা 0.8 গ্রামের আশেপাশে রাখার পরামর্শ দেওয়া হয়। আর যাদের প্রোগ্রেশনের ঝুঁকি বেশি তাদের অনেক ক্ষেত্রে 0.4 গ্রামও পার কেজি বডি ওয়েট রাখা হয়। অর্থাৎ পরিমাণ এখনও গুরুত্বপূর্ণ, শুধু উৎস বদলালেই চলবে না। আরও একটা সচেতনতা, কিছু ডাল আর বাদামে পটাশিয়াম বেশি থাকে, তাই স্টেজ আর ব্লাড টেস্ট অনুযায়ী এটা মানিয়ে নিতে হবে। তাই এই পরিবর্তন করার আগে অবশ্যই আপনার নেফ্রোলজিস্ট বা রেনাল ডায়েটিশিয়ানের সাথে কথা বলুন। তারা আপনার স্টেজ আর ল্যাব রিপোর্ট দেখে সঠিক পরিমাণ ঠিক করে দেবে। তাহলে আজকে এখানেই ইতি টানছি। আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আমার জানা যেটা আছে তার উত্তর দেবো। নইলে আমি আমার রেনাল ডায়েটিশিয়ান বা ডাক্তারের সাথে কথা বলে পরে উত্তর দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর প্লিজ সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের কিডনিকে সুস্থ রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।